হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। পয়লা বৈশাখের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। এখানে আমি একটু নাচানাচি করছি, রংঢং করছি, বৈশাখের শাড়ি পরেছি। এই শাড়িটা আমি নিয়েছিলাম টিয়া শাড়ি থেকে দুবাই এবং জুয়েলারি ফ্রম জে জুয়েলার্স। তো আপনারা কেমন কীরকম মজা করেছেন আমাকে জানাবেন, আমার তো অনেক ভালো লেগেছে। উপস্থিত হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি এই অনুষ্ঠানে অর্গানাইজেশনে যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন তাদের জন্য। বিশেষ করে আমাদের 6 ঋতু নিয়ে এত সুন্দর এটা আমি চিন্তাও করতে পারি না এত সুন্দর হবে। স্পেশালি এখানে যারা ছিলেন কেউ কিন্তু প্রফেশনাল না, তারপরে এত সুন্দর করেছেন, খুবই সুন্দর, মাইন্ড ব্লোয়িং। আমরা তো কি বলবো, আমরা একটুখানি উপস্থাপনা করতে আমরা নিজেরা নাচা শুরু করে দিয়েছি। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা অ্যাটেন্ড করেছেন। এত সুন্দর মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে কিন্তু সবাই প্রফেশনাল অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সবাইকে। হাতের কাজের শাড়ি, জামদানি শাড়ি, মণিপুরি শাড়ি। আপনার স্পেশালটা কি? কোনটা আপনার স্পেশাল? আমার আচ্ছা, এই স্টলটা ছিল ভাবির। তো ভাবির স্টল ঘোরাফেরা শেষ করে খাবার দাবার কাছে গিয়েছিলাম। খাবার দাবার খেয়েছি, অল্প কিছু পরিমাণ দেখানো যাচ্ছে কারণ খাবার দাবার তো অনেক আগে ওরা সার্ভ করে দিয়েছে। আমি গিয়েছিলাম অনেক বেশি লেট করে, বাচ্চাদেরকে তো কোচিং থেকে আমি উঠিয়ে 4:30 পরে গিয়েছি। আর সবচেয়ে মজার কথা, এই প্রোগ্রামের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাচ্চাদের যে নাচটা হয়েছে না, কলো কলো ছলো ছলো, এইটা যখন সাউন্ডটা শুরু হয়েছে তখন আমার কাছে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। কারণ আমি ছোটোবেলায় এই গানটা গেয়েছিলাম এবং পল্লী গীতিতে আমি 3rd হয়েছিলাম, আমার মনে পড়েছে। তারপর মুরব্বীদের সাথে ছবি তুলেছে, সবার সাথে ছবি টবি তুলে বের হয়ে গিয়েছি। বের হওয়ার পরে আমি দেখলাম রাস্তায় অনেক সুন্দর ফ্লাওয়ার ব্লুম করেছে। ফ্লাওয়ার দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। সো আমি রাস্তা নেমে এদের সাথে একটু ছবি তুললাম, দুষ্টামি করলাম। এত সুন্দরভাবে ফ্লাওয়ারগুলি ব্লুম করেছে, মাশাল্লাহ। আজকের এই ছোটোখাটো ব্লগটা আপনাদের কেমন লাগলো? আবারও সবাইকে পহেলা বৈশাখের পান্তা ইলিশের শুভেচ্ছা।
আমি তো পান্তা ইলিশ খেতে পারি না। আপনারা কে কি খেয়েছেন আমাকে জানাবেন। বাংলাদেশে তো খুব মজা হয়, তাই না? তারপরও বিদেশে আমি আজকে অনেক বেশি মজা করেছি। সবার সাথে নতুনভাবে পরিচয় হলো। আল্লাহ হাফেজ।